চাঁপাইনবাবগঞ্জের আম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সুঘ্রাণ ছড়াচ্ছে। মৌসুমী ফল এখন চাষ হচ্ছে 12 মাস। স্বাভাবিকভাবেই জুলাই মাসে আমের মৌসুম শেষ হয়, কিন্তু আগস্ট সেপ্টেম্বর কিংবা তারপরও আম পাওয়ার কথা কেউ ভাবতে পারেনি। বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে কাটিমন জাতের আম, যার চাহিদাও ব্যাপক। এখনকার আমগুলো অফ সিজনে হওয়ায় অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট। জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া মেডিকেল মোড়ে কাটিমন আমের জমজমাট বাজার বসেছে। এখানে নেই চাঁদাবাজি আর মধ্যস্থভোগীদের অপতৎপরতা, এতে খুশি ক্রেতা বিক্রেতারা। গোমস্তাপুরের বোয়ালিয়ায় কাটিমন আম বাজারে চলছে কেনাবেচা। বর্তমানে সুমিষ্ট কাটিমন আম বিক্রি হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা মনে। এসব আমের ওজন ধরা হচ্ছে 40 কেজিতে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ নেই, স্বস্তিতে সবাই। এটা হলো কাটিমন আম। এই আমটা খেতে খুবই সুস্বাদু, এই আমের ডিমান্ডও বেশি। আমরা এই আম চাষ করে অনেক লাভবান হয়েছে। আমি প্রতিদিন ভ্যান নিয়ে আসি, তবে এই আমটা খুবই সুস্বাদু লাগে। এখানে আশিনা, ফজলি, লখনা বিভিন্ন রকমের আম পাওয়া যায়। এবার একটাতে আমরা আম বেচে অনেক লাভবান হয়েছি। এখানে কোনো ওরে ভরিয়া নাই, আমরাই বিক্রি করি, ঘরে আম দিয়ে টাকা দিয়ে দেয় সুস্থ ভাজে। খুব ভালো লাগে আমাদেরকে। আমি নিজে 2 মাস বিক্রি করেছি কানসাটে, আশিনা, ফজলি দিয়ে ফের আম বাজারে আসছি। এই আম বিক্রি করতে খুব ভালো লাগছে আমার। 32 বিঘা কাটিমন আছে আমাদের। হ্যাঁ, 2024 ক্যারেট हुए आम। तो यहाँ আমরা বিক্রি করি। এটা আমার জমি জায়গা, আমরা সমিতিকে দিয়েছি জমি, বুঝলেন। তো খুবই সুন্দর পরিবেশ। 43 কেজিতে ওজন কাঁচা, আর 42 কেজিতে না 40 কেজিতে পাকা। তো খুবই সুন্দর পরিবেশ এখানকার, বুঝলেন। এই বাজারে বছর জুড়ে চলে আমের কেনা বেচা। এতে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত থাকে কাটিমন আম বাজার। 23 সাল থেকে এই বাজার লেগেছে, 24 সালে আরো বেশি, 25 সালে অনেক ব্যয়বহুল। এখানে কাটিমন আম পাওয়া যায়, আশিনাও পাওয়া যায়, আপনার 11ও পাওয়া যায়, আপনার লখনাও পাওয়া যায়। আম কিনে বেচা প্রচুর হয় দাদা। এই যে ভ্যানগুলো দেখান বা দেখছেন, অনেক আম কিনে বেচা হয়। অনেক দূর থেকে পার্টির সাথী আসে, অনেক দূর থেকে ব্যাপারীও আসে, অনেক দূর থেকে আমও আসে। আম মৌসুমে অন্য বাজারগুলোতে নৈরাজ্য বন্ধে প্রশাসনের দেন দরবার করেও সুরাহা হয়নি, কিন্তু এই আম বাজার নজির স্থাপন করেছে, এমনটাই বলছে এই আম উদ্যোক্তা। আসলে আমের ওজন এবং অতিরিক্ত আম নেওয়া বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন আশেপাশে যে যেগুলো আছে, আম আড়ত আছে, বাজার আছে, সেখানে কিন্তু সিন্ডিকেট করে আমাদের কাছ থেকে অতিরিক্ত আম নেওয়া হয় 48 কেজি, 50 কেজি, 52 কেজি। তা এর মধ্যে কিন্তু একটি ব্যতিক্রমী বাজার চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়া মোড়, যেটা বোয়ালের আশেপাশে অবস্থিত। এই বোয়ালিয়া মোড়ে অনেক আম নামে এবং চাষিরা এখানে ন্যায্য মূল্যে বিক্রি করে। এখানে কোনো চাঁদাবাজি নাই, এখানে কোনো খাজনা নেই, এখানে কোনো ট্যাক্স লাগে না, এখানে কোনো মাস্তানি ফিও নাই, এবং নির্বিঘ্নে আম চাষিরা আম বিক্রি করতে পারে। এখানে কেজিতে মন হিসাবে তারা এখানে 43 কেজিতে কাঁচা আম কিনে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ আগামীতে আমের বাজার ব্যবস্থাপনার উদ্যোগের কথা জানান তিনি। আমরা এবার একটা সিদ্ধান্ত তারা সেভাবে নিয়েছিলেন, তো আমরা আশা করছি যে এটা সম্মিলিতভাবে সারা দেশে সার্বিক ব্যবস্থাপনাটা কিরকম হয় সেটা ভেবে, যেটা করলে কৃষকদের মঙ্গল হবে এবং সার্বিক এই যে আমের যে বাজার ব্যবস্থাপনা সেটা যাতে সঠিকভাবে চলমান থাকে, সেটা ভেবে এটা একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমাদেরকে নিতে হবে, আমরা নিব ইনশাআল্লাহ। একসময় শুধু গ্রীষ্মের স্বাদ হিসেবে পরিচিত আম এখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি সম্ভাবনার নাম। উন্নত পদ্ধতিতে উৎপাদন আমকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়, যেখানে আম মানেই কেবল রসালো ফল নয়, বরং দেশের অর্থনীতির নতুন সম্ভাবনার নাম।